ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পাল্টা আক্রমণে নাস্তানাবুদ করে দিচ্ছে ইরান। ট্রাম্প যখন যুদ্ধবিরতির জন্য উঠে পড়ে লেগেছে, ঠিক তখনই ইরান তার আধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ঘাঁটি সহ তেল আবিবকে গুড়িয়ে দিচ্ছে। যদিও এই যুদ্ধে ইরানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, তারপরও তাদের পাল্টা আক্রমণে ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস হয়ে যাওয়ার পর দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। ঠিক যুদ্ধের এমন মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধা সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ। ইরান এই যুদ্ধের প্রথম দিকে সস্তা ড্রোন ও মিসাইল ব্যবহার করেছে, আর যুদ্ধের এমন পর্যায়ে এসে তারা শক্তিশালী মিসাইল ব্যবহার করছে। আর ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস হয়ে যাওয়ার পর ইরানের কোনো মিসাইলই তারা প্রতিরোধ করতে পারছে না। আর সে কারণেই ইরান খুব সূক্ষ্মভাবে নেতানিয়াহুর বাড়িতে মিসাইল হামলা চালিয়েছে। আর ইরানের এই হামলায় শুধু নেতানিয়াহুই নয়, তার ভাইয়েরও নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। আর এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নেতানিয়াহু সহ একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরও আহত হয়েছেন। প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক্স পোস্টে বরাত দিয়ে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহু সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই নিহত হয়েছেন নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন গাভিরও, আর তাতে তিনিও আহত হয়েছেন। তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে সেটি আদৌ স্কট রিটার ব্যবহার করেন কিনা কিংবা তা ভুয়া অ্যাকাউন্ট কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তো ফার্সি ভাষার সংবাদ মাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে নেতানিয়াহুর ওপর হামলার প্রমাণ বা কোনো ক্ষতিরও নিশ্চিত প্রমাণ উপস্থাপন করা হয়নি। তার পরিবর্তে এটি বেশ কয়েকটি পরিস্থিতিগত বিষয় একত্রিত করেছে, যার মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপগুলোর মধ্যে অনুপস্থিতি, ইসরায়েলি মিডিয়ায় তার বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন, এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের একটি কথিত সফর স্থগিত করা, এবং রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এবং নেতানিয়াহুর মধ্যে একটি ফোন আলাপের ফরাসি রেকর্ড, যেখানে কথোপকথনের তারিখ নির্দিষ্ট করা হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।